এই যে আহ আমাদের নিয়তের মাধ্যমে কি হয়, সওয়াব পাই, তাই না? আচ্ছা বলেন তো, নিয়তের কারণে গুনাহ হয় কিনা? কে কে জানেন এটা? আমরা অনেক সময় জানি না, মনে কিছু খারাপ কিছু চলে আসলে যতক্ষণ করতেছি না ততক্ষণ গুনাহ নাই, এটা সত্য। কিন্তু নিয়তের কারণে গুনাহগার হয়। এটা আপনাদের এসডব্লিউ দিলাম, একটা হাদিসে আসছে দুনিয়া 4 ধরনের ব্যক্তির। বলছে দুনিয়াতে কয় ধরনের মানুষ আছে? 4 ধরনের। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন, প্রথমটা কি? আচ্ছা বলে দিই। প্রথমটা হচ্ছে, আল্লাহ যাকে ইলম দিয়েছেন এবং সম্পদও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন এবং সম্পদও দিয়েছেন, সে এটা দিয়ে আল্লাহ যেগুলোতে খুশি হয় সেখানে ব্যয় করে এবং সে অনুযায়ী আমল করে। দ্বিতীয় ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দেননি, কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। সে মনে মনে আশা করে, আমার যদি অমুকের মতো সম্পদ থাকতো তাহলে আমি সেই সম্পদ দিয়ে দান করতাম, আল্লাহর জন্য খরচ করতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা তার নিয়তের কারণে দুজনই একই পর্যায়ের। তাহলে নিয়তের কারণে কি হচ্ছে? তার র্যাঙ্ক হাই হচ্ছে। 3 নম্বর ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু কোনো জ্ঞান দেন নাই, সে তার আত্মীয়তার হক আদায় করে না, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহর সেখানে সন্তুষ্ট হবে সেখানেও খরচ করে না, এবং সে সকল খারাপ কাজগুলো করে। তাহলে সে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এবং চতুর্থ ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও দেন নাই, জ্ঞানও দেন নাই, সে আশা করে এই যে ব্যক্তিটা যে টাকা পেয়ে খারাপ কাজ করতেছে, পার্টি করতেছে, অনেক খারাপ কাজ যত কিছু আছে সবকিছু করতেছে, 4 নম্বর ব্যক্তি চিন্তা করলো যে আমার যদি সম্পদ থাকতো অমুক অমুক ব্যক্তির মতো, তাহলে আমি ওর মতো একটু পার্টি করতাম, ওর মতো একটু ঘুরে ফিরতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। বুঝতে পারছেন? তাইলে নিয়তের কারণেই কি হয়, এখানে বোঝা যাচ্ছে গুনাহগার হয় আসলে মানুষ।